ঈদ মুবারক এভরিওয়ান। নিশ্চয়ই আজকের এই মোমেন্টটা আপনার অনেক অনেক ভালো কাটবে। আই থিঙ্ক এই ঈদে হয়তো আপনারা অনেক বেশি ছুটি পেয়েছেন, আর ছুটি থাকলে অ্যাজ ইউজুয়াল যেমনটা হয় দেন বিভিন্ন জায়গায় আমরা ঘুরতে যাই, ফিরতে যাই, এইটাই তো করি। আর সেখানে গিয়ে ছবি ভিডিও এগুলো থাকবে না, এটা তো কখনো মেনে নেওয়া যায় না। জাস্ট একটা মেমোরি ক্রিয়েট করার জন্য হলেও অনেকে ছবি তুলে ভিডিও করে, এমনটাই তো করে। আপনি কি করেন না? নিশ্চয়ই করেন। কিন্তু 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 এই জায়গায় হয়তো আপনারা অনেক বেশি মিস্টেক করেন, কিছু টেকনিক্যাল ওয়ে না জানার কারণে প্রপার নেমে ছবি তুলতে পারেন না, ভিডিও করতে পারেন না। পরবর্তীতে আবার বাসায় এসে বাছাইকৃত করার সময় একটা আবার চয়েস হয় না। এমনটা কি আপনার হয় কখনো? নিশ্চয়ই হওয়ারই কথা। তাই এখানে অসংখ্য ছবি তোলার আপনার প্রয়োজন পড়বে না। জয় কয়েকটা আপনার স্মার্টফোনের মাধ্যমে ছবি তুলবেন, ছয় কয়টায় যদি চয়েস হয়ে যায় আপনার, তাহলে ব্যাপারটা কেমন হয়? সো সেই সাথে একটা ছবি তোলার পর ভিডিও করার পর সেগুলোকে আপনি কিভাবে এডিটিং করবেন, কোন অ্যাপের মাধ্যমে এডিটিং করবেন, হোপফুলি এই যে নিজের ছবিকে, নিজের গিন্নির ছবিকে, ভিডিওকে কিভাবে আপনি প্রফেশনাল লুক দিবেন, সেই ব্যাপারটা অবশ্যই তো শেয়ার করা হবে বস। হে দেয়ার 700 কাম হেয়ার, নিশ্চয়ই ভালো রয়েছেন। ঈদের অগ্রিম শুভেচ্ছা থাকলো। বেসিক্যালি আমি কোন কোন অ্যাপ্লিকেশনের মাধ্যমে আমার ফটোগুলোকে, আমার ভিডিওগুলোকে এডিটিং করি, সেই ব্যাপারটা আমরা একটু গ্যাপে গ্যাপে বলবো। বাট আগে তো আমাদের জানতে হবে কোন কন্ডিশনে ফটোগ্রাফি করলে পারে আপনার ফটোটা একদম প্রো লেভেলে চলে আসবে, প্রফেশনাল একটা লুক পাবে, ভিডিওটা সেই লেভেলে চলে আসবে। তো সেই সমস্ত টেকনিক্যাল ওয়েগুলো আপনাদের সাথে একটু শেয়ার করি, তাইলে আপনি একটু ফটোগ্রাফি করে একটু মজা পাবেন। আচ্ছা, ফার্স্টে নাম্বার 1 অটো এক্সপোজার অ্যান্ড অটো ফোকাস। সো ভাইজান, এগুলো আবার কিভাবে কাজ করে? বাই ডিফল্টে যখন আপনার ক্যামেরাটা ওপেন করতেছেন, তো এখানে যখন আপনি ক্লিক করে চেপে ধরবেন, অলরেডি কিন্তু এগুলো লক লেগে যাবে। ফোকাসটা আপনার লক লেগে যাবে, অটো এক্সপোজারটা সেটাও লক লেগে যাবে। এখন মেইন প্রশ্নটা হচ্ছে এটা কিভাবে কাজ করে বা এটাকে কেন লক করার প্রয়োজন পড়বে। দেখুন বস, আপনি হয়তো এমন একটা প্লেসে চলে গিয়েছেন, তো সেখানে সানলাইটের ডিরেক্ট একদম হার্শ কন্ডিশন রয়েছে, মানে আপনার সাবজেক্টটাকে জ্বলে দিচ্ছে বা আপনার সাবজেক্টটা ক্যামেরাতে চলে আসতেছে না। তো এমন তো অবস্থায় এই কাজটা করতে পারেন। নট অনলি ডিরেক্ট সানলাইট, এর বাইরেও আপনি ছবি তোলার ক্ষেত্রে এই সমস্ত ব্যাপার স্যাপারগুলো একটু লক করতে পারেন। লক করা সিম্পল ব্যাপার, জাস্ট ক্যামেরাটা ওপেন করার পর ক্লিক করে চেপে ধরবেন, তাইলে দেখতে পারবেন এই অপশনটা অলরেডি লক লেগে যাবে। তো এমন তো অবস্থায় আপনার যে লাইটিং কন্ডিশনটা সেটা কিন্তু অলরেডি লক লেগে যাবে বা স্টেবল অবস্থায় থাকবে আর কি। এক্ষেত্রে আপনার স্মার্টফোনটা যদি এরকমভাবে কাজকুজ করেন বা এরকমভাবে নড়াচড়া করেন, তারপরে কিন্তু আপনার লাইটিং কন্ডিশনটা ওই একইভাবে থাকবে। ফোকাস, এক্সপোজার সব কিছু কিন্তু অলমোস্ট ঠিকঠাক থাকতেছে। হ্যাঁ, এর বাইরেও আপনি লাইটিং ব্যালেন্সটাকে একটু কন্ট্রোল করতে পারেন, একটু বাড়াই দিতে পারেন, একটু কমাই দিতে পারেন, আপনার যেমনটা প্রয়োজন তো তেমনটাই রাখতে পারতেছেন। আই থিঙ্ক এই ব্যাপারটা অবশ্যই আপনার কাজে লাগার কথা। লাইক এর বাইরে হয়তো আমরা অনেক সময় সাবজেক্টকে ব্লক করে অবজেক্ট যেটা থাকে, লাইক যেটা হতে পারে সানলাইট, তো সানলাইটকে আমরা একটু হাইলাইট করার ট্রাই করি আর সাবজেক্টকে ব্লক করি। তো এই সমস্ত ফটোগ্রাফি কিন্তু জাস্ট এই যে ফোকাস অ্যান্ড এক্সপোজারটা লক করেও, ব্রাইটনেসটা ওঠানামা করেও করতে পারবেন। আবার এই সমস্ত ফটোগ্রাফি করার ক্ষেত্রে বা লাইক আপনি এই সমস্ত ফটো তুললেন, দেন এরকমভাবে প্রফেশনাল লুক কিন্তু পায় না, এর বাইরেও এডিটিং করার প্রয়োজন পড়ে। তো সেই ক্ষেত্রে আমি অবশ্যই আপনাকে সাজেস্ট করতে পারি এই ধরনের ফটো এডিটিং করার ক্ষেত্রে স্ন্যাপসিড অ্যাপ্লিকেশন। তো বস, এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে অবশ্যই এটা ফটো এডিটিং অ্যাপ্লিকেশন, তো এটার মাধ্যমে আপনার যে অবজেক্টটা রয়েছে সেটাকে হাইলাইট করতে পারবেন, আপনার ফেসটাকে হাইলাইট করতে পারবেন, অথবা একদম ব্ল্যাক করে দিতে পারবেন। যখন যেটা প্রয়োজন তো তখন সেটা করে নিতে পারতেছেন। লাইক আমি অনেক সময় এই ধরনের ছবি তুলে থাকি, স্ন্যাপচ্যাটের মাধ্যমে এডিটিং করে থাকি। আর এবার নাম্বার 2, আপনারা হয়তো পার্সোনাল আপনার গিন্নির ছবি তোলার বাইরেও বিভিন্ন এলিমেন্টের ছবি তুলতে চান, বাট বিভিন্ন কারণে হয়তো বা সঠিক প্রপার নিয়মে তুলতে পারেন না। লাইক আপনি হয়তো এমন একটা জোনে চলে গিয়েছেন, তো এমন তো অবস্থায় বেসিক্যালি যেগুলো বস্তু বা এলিমেন্ট চোখে দেখা যায় না, মূলত সেই বস্তুগুলোকে আপনি ক্যামেরায় আয়ত্ত করতে পারবেন। লাইক কীট পতঙ্গ হতে পারে, ফ্লাওয়ার হতে পারে, অনেক কিছু হতে পারে। ম্যাক্রো ফটোগ্রাফি, এটার কাজ কি? 1:1 বা তার থেকে বেশি ম্যাগনিফিকেশন অনুপাতে কাজ করতে পারে। হ্যাঁ বস, এমন এলিমেন্টগুলোকে আপনি আপনার ক্যামেরায় ক্যাপচার করতে যাচ্ছেন, সেগুলো বেসিক্যালি সাধারণ চোখে কখনোই ধরা পড়ে না। আপনি চাইলে কিন্তু এই যে ম্যাক্রো ফটোগ্রাফির মাধ্যমে এই সমস্ত ব্যাপার স্যাপার করতে পারেন। অনেক সময় হয়তো আমরা বিভিন্ন বইয়ের ফটোগ্রাফি করে থাকি, লাইক বউ বলতে গিন্নি, এই ব্যাপারটা না, আমরা অ্যাজ ইউজুয়াল যেখান থেকে পড়ি বা লেসন নেই সেই বইটার কথা বলতেছি।
হ্যাঁ, বেসিক্যালি বইয়ের ক্ষেত্রেও কাছ থেকে কিন্তু আপনি স্পষ্টভাবে ক্যাপচার নিতে পারবেন বা ছবি নিতে পারবেন, এটা হয়তো বা আপনারা ভালোভাবে জানেন। অ্যাজ ইউজুয়াল এই সমস্ত এলিমেন্টের সামনে যখন আপনার স্মার্টফোনের ক্যামেরাটা আনেন, সেক্ষেত্রে কিন্তু একটা ব্লারি ইফেক্ট ক্রিয়েট হয় বা ঝাপসা ঝাপসা দেখা যায়। বাট আপনি চাইলে কিন্তু ম্যাক্রো ফটোগ্রাফির মাধ্যমে একদম কাছ থেকে স্মুথভাবে ছবি নিতে পারবেন। ডিফল্টে আপনার স্মার্টফোনে ম্যাক্রো নামে একটা অপশন রয়েছে, তো এইটা সিলেক্ট করে আপনি এই সমস্ত ফটোগ্রাফি একটু করতেই পারেন। এর বাইরেও বেসিক একটা ব্যাপার আপনাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে যখন আপনি ফটোগ্রাফি করতেছেন এমন তো অবস্থায় আপনার এই যে ক্যামেরার লেন্সগুলো থাকে না বা মডেলগুলো থাকে না, এগুলো অবশ্যই ক্লিন করার ট্রাই করবেন। বিভিন্ন ওয়েতে ক্লিন করা যায়, লিকুইডের মাধ্যমে ক্লিন করা যায়, অথবা আপনার টিস্যুর মাধ্যমে একটু ক্লিন করতে পারেন। দ্যাটসে কিন্তু সুন্দর ঝকঝকা স্মুথ একটা পিকচার পাওয়া পসিবল। আর এবারে নাম্বার 3, চারটা তুলে ফেললাম নাকি, এই প্রবলেমটা হয়তো বা আপনারা প্রায় সময় ফেস করে থাকেন, বিশেষ করে যখন আপনি গ্রুপ ফটো তুলতে যাচ্ছেন, গ্রুপ সেলফি তুলতে যাচ্ছেন, এমন তো অবস্থায় এই সমস্ত বা এই প্রবলেমটা আপনাকে ফেস করতেই হয়। লাইক আপনারা অনেক কয়টা ফ্রেন্ড রয়েছেন, আপনি চাচ্ছেন একসাথে তাদেরকে একটু ক্যাপচার করতে। লাইক অনেক সময় কিন্তু কাছ থেকে কম টাকার স্মার্টফোনে এই সমস্ত কাজবাজ করা যায় না। হ্যাঁ, বেশি টাকার স্মার্টফোনের ক্ষেত্রে ওটা ভিন্ন হিসাব, আল্ট্রাওয়াইড সেন্সর রয়েছে, ওটার মাধ্যমে কাছ থেকে অনেক বড় একটা ওয়াইড অ্যাঙ্গেল নিয়ে ছবি তোলা যায়। আপনার তো কম টাকার স্মার্টফোন, তাইলে আপনি এখন কি করবেন? আর বাড়তি তো একটা ট্রিক্স রয়েছে, সেজন্য সাতচাকরিতে অবশ্যই রয়েছে। দেখুন বস, ডিফল্টে আপনার স্মার্টফোনে প্যানোরামা নামে একটা অপশন রয়েছে, তো এইটার মাধ্যমে কিন্তু এই সমস্ত কাজবাজ করতে পারেন। লাইক হয়তো আপনারা একসাথে অনেক অনেক পার্সন রয়েছেন, ওখান থেকে শুরু করে ওই পর্যন্ত, তো এমন তো অবস্থায় অথবা বিভিন্ন এলিমেন্টেরও হতে পারে। লাইক জাস্ট আপনার স্মার্টফোনের প্যানো অপশনটা সিলেক্ট করে এভাবে ধরবেন, পুরো আউট অফ ভিউ কিন্তু নিতে পারবেন, এভাবে পুরো এরিয়াটা ক্যাপচার করে। সো নির্দিষ্ট একটা জায়গায় এসে কিন্তু অটোমেটিকলিভাবে এটা বন্ধ হয়ে যাবে। সো যদিও এটার রেশিও অনেক একদম চিকন হয়ে যাবে, আপনি চাইলে কিন্তু বাড়তি এলিমেন্টগুলোকে বা বাড়তি জায়গাগুলোকে ক্রপ করতে পারবেন। বাট একটা হয়তো চিকন রেশিওতে থাকলেও পুরো আউট অফ ভিউটা কিন্তু ক্যাপচার হয়ে গেল, দেখতে হয়তো আসলে ইউনিক লাগবে। অনেক সময় কিন্তু এই ব্যাপারটা ভিডিওর মতো হয়, এখান থেকে শুরু করলেন আবার ওখান থেকে শেষ করলেন, যেটা আসলে আল্ট্রাওয়াইড সেন্সর দিয়েও নেওয়া পসিবল না, সেটা প্যানোরামার মাধ্যমে অনেক বড় আউট অফ ভিউ নেওয়া পসিবল। অবশ্যই এই ব্যাপারটা একটু ট্রাই করতে পারেন। এছাড়াও বস, আপনার ক্যামেরার সেটিংস থেকে গ্রিড লাইন নামে একটা অপশন দেখতে পারবেন, তো আপনি এটা যখন সিলেক্ট করে দিলেন, এমন তো অবস্থায় আপনার ক্যামেরার হোম স্ক্রিনে এগুলো লাইন চলে আসবে, তো এগুলোর মাধ্যমে কিন্তু আপনি ফাইন্ড আউট করতে পারবেন মিডিল বরাবর, লেফট রাইট এগুলো সিলেক্ট করতে পারবেন। এতে করে সাবজেক্টটাকে আপনি মিডিল বরাবর রাখতে পারবেন অথবা এক সাইডে রাখতে পারতেছেন। যখন আপনার সাবজেক্টটাকে বা অবজেক্টটাকে মিডিল বরাবর রাখতেছেন, এক্ষেত্রে কিন্তু দুই পাশের যে এনভায়রনমেন্ট অথবা এলিমেন্টগুলো একদম ভিজুয়ালিভাবে সেরকমভাবে দেখা যায়, ভালো দেখা যায়। আপনার পিকচার সহ পুরো যে এনভায়রনমেন্টটা সেটা কিন্তু একদম অস্থির লোক পায়। তো এই ব্যাপারটা অবশ্যই ট্রাই করবেন। আর যখন আপনি ছবি তুলবেন এমন তো অবস্থায় আপনার এই যে সাবজেক্টটাকে মাঝ বরাবর রাখার ট্রাই করবেন, যাতে করে দুই পাশের এলিমেন্টগুলো ওই রকমভাবে লুক পায়। আর এবারে নাম্বার 4, এআই এর ইন্ডিকেশন। এইটা যদি আপনি নিজেকে একটু অন্যভাবে ভিন্নভাবে একটু প্রেজেন্ট করতে চান, হোপফুলি এই অপশনটা আপনার জন্য। লাইক জাস্ট আপনার স্ত্রীর একটা ইমেজ দিয়ে ঈদের শুভেচ্ছা পোস্টার বানাইতে পারবেন, তারপর কোনো ধরনের অ্যাপের কোনো ভেজাল নেই। সেই ব্যাপারটা আমরা একটু পরে আসতেছি। দেখুন বস, যেহেতু এআই এর বর্তমানে একটা রেভলিউশন চলে আসছে, সো এআই এর মাধ্যমে কিন্তু অনেক কিছু করা যায়। লাইক আমাদের এনভায়রনমেন্টেও কিন্তু চলে আসছে এআই, রোবট আর ভার্চুয়াল জগতে এআই এর ইমপ্লিমেন্টেশন তো অনেক অনেক বিস্তার হয়েছে। তাই আমরা এআই এর ব্যাপারটা অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যাপারটা আমাদের এই ছবিতে ভিডিওতে অবশ্যই রাখতে পারি, ইনক্লুড করতেই পারি। সেটা কিভাবে? দেখুন বস, আপনি যখন আপনার ক্যামেরাটা ওপেন করতেছেন, অসংখ্য ম্যাক্সিমাম স্মার্টফোনগুলোতেই এআই নামে একটা অপশন রয়েছে। যখন আপনি এটা ইনেবল করে দিচ্ছেন আর ছবি ক্যাপচার করতেছেন, ভিডিও করতেছেন, আপনার ন্যাচারাল ইমেজটাকে কিন্তু বুস্ট আপ করে অন্য মাত্রায়, ভিন্ন মাত্রায় নিয়ে যাবে। লাইক আপনার ফেসে যদি দাগ থেকে থাকে, ক্র্যাক থেকে থাকে, স্পট থেকে থাকে, তো এগুলোকে কিন্তু অনায়াসে এআই আপনাকে স্মুথ করে একটা পিকচার জেনারেট করে দেবে বা পিকচার তৈরি করে দেবে। তৈরি বলতে আপনি তো ক্যাপচারই করতেছেন, বাট ওটাকে আলটিমেটলি আমরা তৈরি বলতে পারি। তো এআই এর ফিচারটা অবশ্যই আপনারা ইউজ করতে পারেন। অলরাইট, ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করে আপনার ফেস টোন অ্যান্ড প্রত্যেকটা এলিমেন্ট কিন্তু আপনি অন্য মাত্রায়, ভিন্ন মাত্রায় নিয়ে যাইতে পারবেন। আবার অন্যথায় এগুলো পিকচারকে সেরকম এডিটিং করারও প্রয়োজন পড়ে না। আর এবারে ভাইজান, বলছিলাম না একটু আগে যে আপনার জাস্ট একটা স্টিল ইমেজ থেকে ঈদের শুভেচ্ছা বার্তা দিতে পারবেন। জাস্ট জিমিনি অ্যাপটা ইনস্টল করে নেবেন। তো আপনারা হয়তো জানেন এটা কিন্তু একটা বড়সড় এআই। আর এখানে জাস্ট একটা প্রম্পট লিখতে হবে আর আপনার ইমেজটা এখানে সিলেক্ট করতে হবে।
আর সেন্ড করতে হবে, দেন একটু পরে ওয়েট করতে হবে, তারপর রেজাল্টটা আপনারা হয়তো বা দেখতেই পারবেন নিশ্চয়ই যে স্টিল একটা ইমেজ থেকে একদম শুভেচ্ছা বার্তা তৈরি করে দিয়েছে হয়তো বা, অ্যান্ড আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন অলরেডি। সো আমি এই প্রোগ্রামটা অবশ্যই ডিসক্রিপশন বক্সে দিয়ে ট্রাই করব। সো অবশ্যই আপনারা একটু ট্রাই করতে পারেন, যেহেতু সামনে একটা ঈদ চলে আসছে, তো নিজেকে একটু তো অন্যভাবে ভিন্নভাবে তো একটু প্রেজেন্ট করার, ডিফারেন্ট ওয়েতে প্রেজেন্ট করার তো একটা ব্যাপার রয়েছে, তাই না? তো একটু ট্রাই করতে পারেন। আচ্ছা, এবারে 5 নম্বর, আপনারা তো অনেক ঘোরাফেরা করলেন, দিন শেষে লাইক রাত তো অবশ্যই হবে। তো এখন যে ব্যাপারটা হতে পারে নাইট ফটোর ব্যাপারটা আর কি, বা নাইট মোডে যেহেতু চলে আসছেন, নাইট ফটোগ্রাফি করার প্রয়োজন পড়বে। দেখুন বস, লো লাইটে ছবি তোলার ক্ষেত্রে আপনাকে বেশ কয়েকটা ব্যাপার স্যাপার একটু মাথায় রাখতে হবে। ফার্স্ট অফ অল অবশ্যই আপনার স্মার্টফোনটা স্টেবল জায়গায় রাখতে হবে, সেটা ট্রাইপড হতে পারে, অথবা আপনি একটু ক্যাপচার করতেছেন এমন তো অবশ্যই স্টেবল রাখতে হবে। আর ট্রাইপডে রাখলে সেটা ভালো। অ্যান্ড এছাড়াও আপনি বিভিন্ন কিছু এলিমেন্টে আপনার স্মার্টফোনটা রাখতে পারেন, এতে করে আপনার স্মার্টফোনটা যেন অবশ্যই স্টেবল পজিশনে থাকে আর কি। আর বাড়িতে একটা টিপস বলি, যখন নাইট ফটোগ্রাফি করতেছেন এমন তো অবস্থায় আপনার ক্যামেরা সেটিংসের টাইমার নামে একটা যে অপশন রয়েছে ওটা ইনেবল করে দিলেন, দেন এতে করে 3 সেকেন্ড পর পর একটা করে ছবি ক্যাপচার হবে, যার ফলে আপনার কিন্তু ইমেজটা স্টিল একদম শার্পনেস সেই রকমভাবে ভালো পাওয়া যাবে, ডিটেল ভালো পাওয়া যাবে, অলমোস্ট সব কিছু কিন্তু ভালোভাবে ভিজুয়াল পাবে আর কি। কারণ যখন আপনি ক্যামেরাটা অন করতেছেন এমন তো অবস্থায় আপনার স্মার্টফোনের ক্যামেরাটা কিন্তু পুরো প্রসেসগুলো অবজারভেশন করতেছে, দেন একটু প্রসেস করে ছবিগুলো ক্যাপচার করতেছে, এতে করে স্মুথ ছবি পাওয়া পসিবল হচ্ছে। আর অবশ্যই বস, এই ব্যাপারটা আমার মোস্ট ডেফিনেটলি কাজে লাগে, বিশেষ করে আমার যখন থাম্বনেলগুলো আমি তৈরি করি বা শ্যুট নেই আর কি। কখনো এরকমভাবে থাকা লাগে, কখনো এরকমভাবে, কখনো এরকমভাবে, কখনো আবার এরকমভাবে। তো এমন তো অবস্থায় টাইমারগুলো সিলেক্ট করলে পারে অটোমেটিকলিভাবে ছবিগুলো ক্যাপচার হচ্ছে, দেন অবশ্যই আপনারা আপনার থাম্বনেল তৈরি করার ক্ষেত্রেও শ্যুট নেওয়ার ক্ষেত্রেও কাজে লাগতে পারে এই টাইমার অপশনটা। আর বাই দ্য ওয়ে ভাই, শুরুতে বলছিলাম না, এই সমস্ত টিপস অ্যান্ড ট্রিক্সের মাঝেও আমরা ফটো এডিটিং অ্যাপ্লিকেশন অবশ্যই শেয়ার করতে পারি আপনাদের। হ্যাঁ, এরকমই একটা অ্যাপ্লিকেশন লাইট রুম। এই অ্যাপ্লিকেশনটা হয়তো বা আপনারা প্রায় সময় নাম শুনছেন। বেসিক্যালি এটার মেইন কাজ হচ্ছে যে কোনো পিসেট কপি করে আপনার ইমেজের উপর ফেলে দিতে পারতেছেন, এতে করে আপনার কিন্তু ইমেজটা অটোমেটিকলিভাবে জাস্ট একটি ক্লিকে এডিটিং হয়ে যাচ্ছে, দেন এতে করে বাড়তি আর ঘষামাছা করা লাগতেছে না। যদিও ফেসটাকে ওরকমভাবে স্মুথ করতে পারে না, অন্য অ্যাপ্লিকেশনের মাধ্যমে পরবর্তীতে আপনি একটু স্মুথ করে নিলেন। আচ্ছা, এবারে নাম্বার 6, HDR হাই ডাইনামিক রেঞ্জ। ডিফল্টে আপনার স্মার্টফোনে অবশ্যই HDR নামে একটা অপশন রয়েছে, তো এই অপশনটা অবশ্যই ইনেবল করে দিবেন। এতে করে যখন আপনি লো লাইটে ফটোগ্রাফি করতেছেন বা ছবি ক্যাপচার করতেছেন এমন তো অবস্থায় আপনার ইমেজটাকে টোটালি হাইলাইট করা থেকে শুরু করে পুরো ডিটেল কিন্তু ধরে রাখতে পারে HDR অপশনটা ইনেবল করলে আর কি। আর এছাড়াও বস, ড্রাগ মোড, কোন ড্রাগ, খাওয়ার ড্রাগ ওইটা নাকি না বস, যখন ড্রাগ মোডে অবস্থান করতেছেন তো এমন তো অবস্থায় সেটাই কিন্তু সামঞ্জস্য রাখার ক্ষেত্রে HDR ব্যাপারটা কাজে আসতে পারে। আর এবারে 7 নম্বর, অনেক তো আপনারা ফটোগ্রাফি করলেন, ছবি তুললেন, এখন তো ভিডিও করতে হবে। দেখুন বস, ভিডিও করার আগে আপনাকে আপনার স্মার্টফোনের ক্যামেরা সেটিংসটাকে অনেকভাবে একটু পরিবর্তন করা লাগে। লাইক অনেক সময় আপনার স্মার্টফোনে 30 FPS অথবা 60 FPS অথবা 20 FPS দেখতে পান। ফর এক্সাম্পল 720p 1080p অথবা 4K 30 FPS 60 FPS। সো এরকম অপশনগুলো আপনারা দেখতে পান। লাইক ফার্স্টে আসুন 30 FPS। 30 FPS এর কাজ হচ্ছে প্রতি 2 সেকেন্ড পর পর একটা স্টিল ইমেজ ক্যাপচার করে বা একটা ফ্রেম তৈরি করে। আবার অন্যদিকে 60 FPS প্রতি সেকেন্ডে একটা করে ফ্রেম তৈরি করে অ্যান্ড সেই সাথে ফ্রেম ক্যাপচার করে। আপনারা হয়তো বা এইটাও জানেন, আমাদের স্মার্টফোনের ক্যামেরাগুলো রয়েছে, নট অনলি স্মার্টফোনের ক্যামেরা, প্রত্যেকটা ক্যামেরাই কিন্তু প্রথমত ছবি বা ফ্রেমগুলোকে ক্যাপচার করে, পরবর্তীতে কিন্তু এই সমস্ত ছবিগুলিকে ক্যাপচার করে প্রসেস করে ভিডিওতে কনভার্ট করে। দ্যাটস ওয়ে আপনারা হয়তো একটা সঠিক বা প্রপার একটা ভিডিও দেখতে পান। আগেও প্রথমত ছবি ক্যাপচার করে প্রত্যেকটা ছবি যখন পরপর সাজানো হয় তখন কিন্তু একটা ভিডিওতে অটোমেটিকভাবে রূপান্তর হয়ে যায় তাৎক্ষণিকভাবে, এরকম একটা সেন্সর থাকে প্রত্যেকটা ক্যামেরায় আর কি। হ্যাঁ, যদি আপনার স্মার্টফোনে 60 FPS এর অপশন থাকে তো আপনি এটা সিলেক্ট করে দিলেন, আর যদি না অপশন থাকে 30 FPS, তাহলে 30 FPSটা একটু সিলেক্ট করে দিলেন। তবে 60 FPSটা আমাদের স্মার্টফোনে থাকলে অথবা এটা ইনেবল করলে আমরা কিন্তু পরবর্তীতে স্লো মোশনের ব্যাপারটা স্মুথভাবে করতে পারি। আর নেক্সটে যে ব্যাপারটা রেশিও অর্থাৎ সাইজের যে ব্যাপারটা, আপনি কোন রেশিওতে ভিডিওটা ক্যাপচার করবেন। যেহেতু বর্তমানে টিকটক রিলসের জামানা, তো সেহেতু 9:60 রেশিওতে আপনার ভিডিওটা নিতে পারেন। সেক্ষেত্রে পোর্ট্রেটে ছবি নিতে পারেন এভাবে।
অবশ্যই একটু ট্রাই করতে পারেন। অ্যান্ড পরবর্তীতে কিন্তু এই সমস্ত ভিডিও ক্যাপকাটের মাধ্যমে, ইনশটের মাধ্যমে, এই সমস্ত ভিডিও এডিটিং অ্যাপ্লিকেশনের মাধ্যমে একটু তৈরি করে নিতে পারেন বা এডিটিং করতে পারেন। আর এছাড়াও আপনাদের একটা বোনাস ব্যাপার শেয়ার করি, যখন আপনি পোর্ট্রেটে ছবি তুলতেছেন তো এমন তো অবস্থায় এমন একটা প্লেস নির্ধারণ করবেন, তো সেই প্লেসের ব্যাকগ্রাউন্ডে অসংখ্য ট্রি রয়েছে অথবা জঙ্গল রয়েছে, গাছপালা রয়েছে, এমন জায়গায় পোর্ট্রেটগুলো একটু নিয়ে ট্রাই করবেন। অ্যান্ড এতে করে কিন্তু একটা বুকি ইফেক্ট চলে আসে। এই তো আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিতে পারেন। সবাই ভালো থাকবেন আর ঈদের পরিপূর্ণতা অর্জন করবেন। আশপাশে যদি গরিব দুঃখী মেহনতি মানুষ থাকে তো তাদের পাশে দাঁড়াবেন সামর্থ্য অনুযায়ী। আলটিমেটলি নিজেকে খুশি রাখাটাই বড় বিষয় না, বরং সবাইকে নিয়ে সুখী থাকাটাই অনেক বড় বিষয়।